এই যে বিড়ি বাজি ফাটানো হচ্ছে, এই যে হলো না, জলের জন্য হচ্ছে না মনে হয়। দেখুন ছোট বাচ্চাদের বাজি, এটা আবিষ্কার হয়েছে, ফুট বিড়ি বাজি। কোথায় ফেললি? ফাটবেই না, জলে পড়ে নষ্ট হয়ে গেল। ফেটেছে, এই দেখুন বিড়ি বাজি ঠুক ঠুক করে ফাটছে। সেই ছোট্ট বেবি বাচ্চাদের বাজি এটা। আমার হাতে ধরিয়ে দিয়েছে। না আমি ফাটাবো না, কিছু নয়, এরকম করতে হয়। বুঝে গেছি। দেখো এই দেখুন আমাদের বাড়ি দেয়ালিতে সাজ, বাইরে থেকে দেখাতে পারলে খুব ভালো হতো দেয়ালির সাজটা। এই দেখুন এর নাম হচ্ছে বিড়ি বাজি। হয়েছে ওটা? দেখুন বাজি ফাটানোর জন্য এরা কত দেশলাই নষ্ট করছে। আমার গায়ে আসে না যেন, শেষকালে বিড়ি ফসকা দিয়ে দেবে আমাকে। দেখুন বিড়ি বাজি টুক করে হাওয়া ছাড়বে। যা ছোট বাচ্চাদের বাজি, এটা ভালো করে রোদ খাওয়াতে হবে। সব বারুদ বেরিয়ে যাচ্ছে জানো, বার করলে, যার জন্য তো। দেখুন আমাদের বাড়িতে কালী পুজো শুরু হয়ে গেছে। এই যে প্রচুর ধোয়া হয়, কিন্তু সেই তুলনায় আওয়াজটা খুব, হ্যাঁ সেই তুলনায় আওয়াজটা খুব কম। এক একটা ফাটবে, এক একটা ফাটবে না। এবার এটা ফাটবে। দেখুন বিড়ি বাজির ধোঁয়া ব্যাপক, এটা আওয়াজ হয়েছে, কিন্তু এটা কেউ বাইরের লোক শুনতেই পাবে না এটা কি বাজি ফাটছে। আমরা শুনলেই হবে। এই আবার আরো ভীতু। আমি তো জ্বালিয়ে ফেলছি। এইটা ভালো হয়েছে, এটা সব থেকে বেশি ভালো হয়েছে। দেখুন আমাদের বাড়ি দেয়ালির সাজ, বাইরে গিয়ে দেখালে আরো ভালো দেখতে পেতেন, কিন্তু এখন বৃষ্টি পড়ছে। এটাও ভালো আওয়াজ হয়েছে। এগুলো একটু রোদ খাওয়াতে হবে জানিস। দেখুন এরা দেয়ালি আসতে এখনো 15 দিনের মতন বাকি, এরা বিড়ি বাজি ফাটিয়ে শেষ করে দিচ্ছে। ভালোই আওয়াজ হয়েছে। এটা ধোঁয়াটা ব্যাপক হয়েছে। এটা ধূপকাঠি ধরিয়ে তারপর জ্বালাচ্ছে, তাই ভালো জ্বলে। ফু দে ধূপকাঠিটাতে, তাহলে ওটা আগুনটা বেরোবে। আপ্রাণ চেষ্টা চলছে ধূপকাঠিটাকে ফু দিয়ে জ্বালানোর। টুক টুক করে বাজিটা ফাটছে। এটাই লাস্ট, দেখে নিন বিড়ি বাজি।
কাজ হয়েছে